আমার আজকের ভিডিও পেন ড্রাইভের মাধ্যমে উইন্ডোজ 7 সেটআপ পুরো সেটিং সহ। প্রথমে F8 অপশনে ক্লিক করবেন, ক্লিক করে ম্যাস স্টোরেজ সিলেক্ট করবেন, অর্থাৎ পেন ড্রাইভের যে অপশানটা সেটা সিলেক্ট করবেন বুট মেনু থেকে। করার পরে আপনি উইন্ডোজ সেটআপ অপশানে ক্লিক করবেন বা এন্টার করবেন। এখন উইন্ডোজ ফাইলটা লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর আমি কোথাও আর চাপ দিব না, শুধু নেক্সট অপশন ছাড়া। আমি এখন নেক্সট অপশানে ক্লিক করলাম, এরপরে ইনস্টল নাও। স্টার্ট আপ সেটআপ ইজ স্টার্টিং। এখান থেকে আমি উইন্ডোজ 7 আলটিমেট ক্লিক করব। যেহেতু আমার 4 GB র্যাম, সেহেতু আমি উইন্ডোজ 7 আলটিমেট দিব, তাও 32 বিট। আমার 4 GB র্যাম বিধায় আমি 32 বিটটা সিলেক্ট করব। এখান থেকে নেক্সট করব, এখান থেকে আমি অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করব, এরপর আবার নেক্সট করব। নেক্সট করার পরে আমি কাস্টম অপশন সিলেক্ট করব। এখান থেকে এসেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এখান থেকে এসে আমি আমার সি ড্রাইভটাকে খুঁজে প্রথমে সিস্টেম রিজার্ভটাকে ডিলিট করব। এরপর আমার সি ড্রাইভ, আমার ডিস্ক পার্টিশনে আসবো, এসে আমি আমার সি ড্রাইভটাকে খুঁজে সেটাকে ডিলিট করব। আপনারা চাইলে ফরম্যাটও করতে পারেন, কিন্তু আমি ডিলিট করি। ডিলিট করে এখন আমি ডিলিট করলাম। ডিলিট করার পর এখন আমি পুনরায় আবার আমি আমার সি ড্রাইভটাকে চেনানোর পর তার উপর ক্লিক করে নেক্সটে ক্লিক করব। এখন এই যে 5টা অপশান আছে, এই 5টা অপশানই আমার পুরোপুরি ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে। এই 5টা অপশান পুরোপুরিভাবে 5টাই টিকমার্ক আসবে এবং 5টা অপশানই আমার পুরোপুরিভাবে কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার 2টা অপশান অলরেডি কমপ্লিট, তৃতীয় অপশান আসছে, তৃতীয় অপশানে কমপ্লিট, চতুর্থ অপশান ইনস্টলিং আপডেট। এগুলো সব কমপ্লিট হবে। এগুলো কমপ্লিট হওয়ার পরে এর ভিতরে যদি আমার পিসি রিস্টার্ট চায়, সে একাই রিস্টার্ট নেবে। আপনারা কিবোর্ডের বা মাউসের আর কোনো অপশানেই ক্লিক করবেন না। এর ভিতরে যতবারই রিস্টার্ট চাক না কেন, আপনারা আর কোনো কিছুতে ক্লিক করবেন না। সেটআপ ইজ স্টার্টিং সার্ভিস। দেখেন আমার এখনও পুরোপুরি ইনস্টল হয়নি। ইনস্টল হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করা লাগবে। সেটআপ উইল কন্টিনিউ আফটার রিস্টার্টিং ইওর কম্পিউটার। যাই আসুক না কেন, আপনারা কিবোর্ডের কোনো অপশানে প্রেস করবেন না। এখন যে কাজটুকু আছে এগুলো কম্পিউটার নিজেই করবে।
এখন ভিডিও পারফরমেন্স চেক করছে। ভিডিও পারফরমেন্স চেক করার পরে আসবে, আপনি আপনার কম্পিউটারের নাম দিবেন। নাম দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপরে আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড দিবেন, দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমি দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। এখান থেকে আস্ক মি লেটার, এখান থেকে আপনি টাইম অ্যান্ড ডেটটা সিলেক্ট করবেন। এখন যে সেটিংগুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। টাইম দেখানোর টাইমটা সেট আপ করার পরে যে সেটিংসগুলো এখন আমি দেখাবো আপনাদের, এগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। এগুলো সব কম্পিউটার অটোমেটিক্যালি আপনার কাছ থেকে নিয়ে নেবে, আপনার আর কোনো কিছু করা লাগবে না। এবারে কম্পিউটারটা আমি, এখানেও আপনার কোনো কাজ নেই, কম্পিউটার একা একাই তার কাজগুলো সেরে নেবে। এখানে আপনি কোনো কিছুতে চাপাচাপি করবেন না, বা কোনো মানে আস্ক মি লেটার বা গেট ইট জেনুইন নাও বা ক্যান্সেল কিচ্ছু করার দরকার নেই। কম্পিউটার নিজে নিজেই নিজের কাজ করে নেবে, তার যতটুকু দরকার সে নিজেই করে নেবে। এবার পিসিটা অফ হয়ে আবার অন হবে। পিসি অন হবার পরে আপনার থিমস বলেন বা যেসব ওর লোডিং নিতে, তারপরে মিডিয়া, উইন্ডোজ, ডেস্কটপ আপডেট, এগুলো সব কম্পিউটার নিজেই করে নেবে। ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। হ্যাঁ, ওপেন হয়ে গেছে। এবার আপনি রাইট বাটন ক্লিক করে ভিউতে এসে স্মল আইকন করবেন। স্মল আইকন করার পরে আবার রাইট বাটন ক্লিক করে আসবেন পার্সোনালাইজ। এখান থেকে আপনি ডেস্কটপে যে যে অপশানগুলো দিতে চান সেগুলো সিলেক্ট করবেন, করে অ্যাপ্লাই দিয়ে ওকে করবেন। পপ আপ উইন্ডোটা কেটে দিবেন, দেওয়ার পরে আসবেন স্টার্ট বার মেনুতে। এখান থেকে কন্ট্রোল প্যানেল সিলেক্ট করবেন। কন্ট্রোল প্যানেল সিলেক্ট করার পরে ক্যাটাগরিতে এসে স্মল আইকন করবেন। এরপর আপনি আসবেন উইন্ডোজ আপডেটে। এখন যে আপডেট সেটিংসগুলো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে চেঞ্জ সেটিংয়ে যাবেন, সিলেক্ট অপশান করবেন নেভার চেকস ফর আপডেট। এখান থেকে টিকমার্কটা উঠিয়ে ওকে করবেন ভিডিওতে দেখানো সিস্টেম অনুযায়ী। এরপরে আসবেন উইন্ডোজ ফায়ারওয়ালে। এখান থেকে আসার পরে চেঞ্জ নোটিফিকেশন সেটিংসে যাবেন, সেখান থেকে ওই টিকমার্কটা উঠিয়ে দিবেন এবং এখানে একটা টিক দিবেন টার্ন অফ উইন্ডোজ। আবার টিকমার্কটা উঠিয়ে দেবেন, টার্ন অফ উইন্ডোজ দিয়ে ওকে করবেন। সেখান থেকে আবার ব্যাক করবেন, ব্যাক করে আসবেন অ্যাকশান সেন্টার। অ্যাকশান সেন্টারে আসার পরে চেঞ্জ অ্যাকশান সেন্টার সেটিংস, এখানে প্রত্যেকটা টিকমার্ক উঠিয়ে দিবেন, দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন। সবগুলো টিকমার্ক যখন উঠে যাবে তখন আপনি উইন্ডোটাকে কেটে দিবেন, ওকে দিয়ে কেটে দিবেন। আচ্ছা, আমার এই ভিডিওতে আমি দেখিয়েছি সম্পূর্ণ সেটিংস সহ কীভাবে আপনি উইন্ডোজ 7 আপনার পিসিতে ব্যবহার করবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।